বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শপথ গ্রহণের 5 দিন পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে উঠলেন নরেন্দ্র মোদী। তবে তিনি থাকবেন 5 আরসিআর রোডে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে অভিনন্দন জানান চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। চীন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আরো উন্নতি করতে চায় বলে মোদীকে বলেছেন তিনি। শপথ গ্রহণের 5 দিন পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে উঠলেন নরেন্দ্র মোদী। তবে তিনি থাকবেন 5 আরসিআর রোডে। 7 আরসিআরে হবে প্রধানমন্ত্রীর অফিস। অস্থায়ীভাবে গুজরাট ভবন থেকেই কাজ চালাচ্ছিলেন তিনি। আজ সকালে পুজো করে নতুন বাড়িতে ওঠেন দেশের প্রধানমন্ত্রী। বাজেটের আগে মন্ত্রিসভা সম্প্রসারণ ঘটাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের আগেই এই সম্প্রসারণ হতে পারে। সূত্রের খবর, মন্ত্রিসভায় স্থান পেতে পারেন আরও 25 জন। তাদের মধ্যে 5 জন হবেন পূর্ণমন্ত্রী। উল্লেখ্য, গত 26শে মে মোদী সহ 45 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। রাজনৈতিক মহলের অভিমত, অনেকেই মন্ত্রী হতেই এখনো পর্যন্ত একাধিক দফতরের ভার রয়েছে। যেমন অর্থমন্ত্রী অরুণ জেটলি অতিরিক্ত হিসেবে প্রতিরক্ষা মন্ত্রকেরও দায়িত্বে রয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকে কোনো প্রতিমন্ত্রী নেই। এজন্য প্রায় 1 মাসের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণ ঘটানো হতে পারে। সরকারি সূত্রে বলা হয়েছে, দ্রুত গতিতে কাজের জন্য এই সম্প্রসারণ প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বিপুল সাফল্যের জন্য। মোদীকে অভিনন্দন জানিয়ে ভারতের নয়া সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক বোঝাপড়া গড়ে তুলতে বেজিংয়ের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। চীন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও উন্নতি করতে চায় বলে মোদীকে বলেছেন কেকিয়াং। মোদী প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর কেকিয়াংই প্রথম বিদেশি রাষ্ট্রনেতা যিনি তাকে ফোন করে শুভেচ্ছা অভিনন্দন জানালেন। 25 মিনিটের ফোনালাপে পাল্টা মোদীও বলেছেন, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে চীনকে বরাবরই অগ্রাধিকার দেওয়া হয়। মোদী জানিয়েছেন, তার সরকার চীনের সঙ্গে আমাদের কৌশলগত ও সহযোগিতামূলক বন্ধুত্বের পূর্ণ শক্তিকে কাজে লাগাতে চায়। মোদী কেকিয়াং উভয়ই লাগাতার উচ্চ পর্যায়ে যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছেন। চীনা প্রধানমন্ত্রীর মাধ্যমে সে দেশের প্রেসিডেন্ট জি জিনপিংকে চলতি বছরের শেষে ভারত সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মোদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশের বদাউন জেলা 2 কিশোরী বোনকে গণধর্ষণের পর গাছে ঝুলিয়ে খুনের ঘটনায় 7 অভিযুক্তের আরও একজনকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব ফার্স্ট কোর্টে এই মামলার বিচারের নির্দেশ দিয়েছেন। এখনো পর্যন্ত আটক করা হয়েছে 3 অভিযুক্তকে। উত্তরপ্রদেশের বদাউন জেলায় 2 কিশোরী বোনকে গণধর্ষণ করে গাছে ঝুলিয়ে খুন করার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব ফার্স্ট কোর্টে এই মামলার বিচারের নির্দেশ দিয়েছেন। ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সরকার। এদিকে অত্যাচারিতা 2 কিশোরীর বাড়ির পরিজনদের সঙ্গে দেখা করবেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। উল্লেখ্য, গত 27শে মে রাতে নিখোঁজ হয়ে যায় ওই 2 কিশোরী। তারা তুতু বোন। পরের দিন সকালে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের দেহ উদ্ধার করা হয়। ঘটনা ঘিরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষুব্ধ হয়ে পড়েন গ্রামবাসীরা। ঘটনায় অভিযুক্ত পুলিশের কনস্টেবলদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেন। রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গেও তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। এদিন এই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার অতুল কুমার সাক্সেনা জানিয়েছেন, ঘটনায় 7 অভিযুক্তের মধ্যে একজন অবধেশ যাদবকে আজ গ্রেপ্তার করা হয়েছে। मेन एक्यूज्ड हैं जिनके ऊपर बलात्कार और हत्या का आरोप है। उन 3 में से 2 गिरफ्तार हो गए हैं। एक रह गया है उर्वेश, उसके लिए हम लोग फोर्स भेजा हुआ है और कल रात में भी कॉमिंग कई जगह की गई थी। जितने भी उसके हेड आउट्स हैं वहां पर हम लोगों ने दबिश दी है, वो वहां नहीं मिल पाया अभी। जहां तक पुलिस डिपार्टमेंट के एक हेड कांस्टेबल और कांस्टेबल का ऊपर आरोप है, उसमें से एक कांस्टेबल उनके ऊपर आरोप है कि इन लोगों की मिली भगत से ही लड़की गायब हुई है या वो नहीं मिली है। तो जो आरोप है उस आरोप के आधार पे एक कांस्टेबल को गिरफ्तार कर लिया गया। एक हेड कांस्टेबल जो है उसकी गिरफ्तारी शेष है और एक मुलजिम जो मेन एक्यूज है उसकी गिरफ्तारी। এ নিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গতকাল কনস্টেবল সর্বেশ যাদব ও পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। অবধেশের ভাই পাপ্পু। এখনো বাকি 4 অভিযুক্ত পলাতক। এরা হলো পাপ্পু ও অবধেশের আরেক ভাই উর্বেশ, পুলিশ কর্মী ছত্রপাল যাদব এবং আরো 2 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। পুলিশ সুপার জানিয়েছেন, ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়ে জনগণকে আরো বেশি অবগত করতে প্রাকৃতিক বিপর্যয় বিষয়ক ওয়েবসাইট চালু করল ত্রিপুরা সরকার। রাজধানীর সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী।
ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়ে জনগণকে আরও বেশি অবগত করতে ত্রিপুরা সরকার চালু করল প্রাকৃতিক বিপর্যয় বিষয়ক ওয়েবসাইট। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারত সিসমিক জোন 5-এ অবস্থিত, তাই এই সকল এলাকায় যে কোনো সময় ঘটতে পারে প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয়ের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সরকার নানা সময় নানা পদক্ষেপ গ্রহণ করে আসছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়ে সাধারণ জনগণ যে কোনো সময় নিজেদের অবগত করার জন্য ত্রিপুরা সরকার নতুন একটি ওয়েবসাইট চালু করলো। গতকাল সন্ধ্যায় রাজধানীর আগরতলায় সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের রেভিনিউ ও পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এস.কে. পান্ডা সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ। এই ওয়েবসাইটটির নাম রাখা হয়েছে ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এর আগে বিকেলে রাজধানীতে এই বিষয়ের উপর একটি র্যালিও অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করল বিদ্যুৎ দপ্তরের এক কর্মী। পরিবারের অন্যরা ঘুমিয়ে পড়লে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি। ঘটনা রবীন্দ্রনগরের দুধ পুষ্করিণী এলাকায়। ঘটনা তদন্ত করছে পুলিশ। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করল বিদ্যুৎ দপ্তরে কর্মরত এক কর্মী। নাম সুকুমার সূত্রধর, তার বয়স 40, বাড়ি রবীন্দ্রনগর দুধ পুষ্করিণী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত আনুমানিক 9:30 নাগাদ নিজ শিশু ও পত্নীর সঙ্গে রাতের ভোজ সেরে ঘুমোতে যায় সুকুমার সূত্রধর। তখন সুকুমার নেশাগ্রস্ত ছিল বলে জানা যায়। রাতে পরিবারে অন্যান্যরা ঘুমিয়ে পড়লে নিজ ঘরেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সুকুমার সূত্রধর। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী দেখতে পায় যে স্বামীর সুকুমার সূত্রধরের দেহ ফাঁসিতে ঝুলছে। তখন তার চিৎকারে প্রতিবেশীরা এসে তার স্বামীকে ফাঁস থেকে নামায়। খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ নিয়ে এসে সোনামুড়া হাসপাতালের মর্গে পাঠায়। তবে কী কারণে এই আত্মহত্যা এ ব্যাপারে কিছুই জানা যায়নি। মৃত সুকুমার সূত্রধরের পরিবারে রয়েছে তার স্ত্রী ও 2 কন্যা সন্তান। তার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে গোটা এলাকায়। আমার কাছে 12টা সাড়ে 12টার দিকে ফোন করছে আর কি। ফোন করার পরে কইল যে তো মানে ফাঁসিতে মারা গেছে। তখন আমরা আইলাম, আইয়া দেখলাম যে মাটিতে আছে বডি। তখন আমরা অনেকক্ষণ গাড়ি লেগে অপেক্ষা করলাম। পুলিশটা হয়ে দেখলাম আছে, পুরা স্টাফ হই। এরপরে আপনার ওই বডি আনানোর লেগে আমরা গাড়ির ব্যবস্থা করতাম, ভর্তি না। এরপর অনেকক্ষণ ধরে দিতে আর কি। ওটা দিয়ে পরে হসপিটাল পাঠাই। এর নাম হইল সুকুমার সূত্রধর। বাড়ি হইল বর্তমান বাড়ি হইল রবীন্দ্রনগর। না, পারিবারিক তো কোনো অশান্তি খবর নাই, পারিবারিক কোনো অশান্তি আসে না। মাঝে মাঝে একটু ড্রিঙ্কিং করতো বন্ধু বান্ধবরার লোকেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া বন দপ্তরের সংরক্ষিত জায়গা থেকে বেআইনিভাবে মাটি কাটা ও বন ধ্বংস করার অভিযোগে একটি মাটি বহনকারী ট্রিপার ও একটি জেসিবি আটক করে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। আটক করা হয় 2 চালককেও। তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন প্রাক্তন অশিরামবাড়ি ফরেস্ট বিট অফিসের সামনে বেআইনিভাবে মাটি কাটার ফলে একটি মাটি বহনকারী ট্রিপার ও একটি জেসিবি আটক করে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে দপ্তরের কর্মীরা। প্রত্যেক দিনের মতো ফরেস্ট বাহিনী টহল দিতে গিয়ে দেখতে পায় মঙ্গিয়াকামী এলাকায় একটি পিডব্লিউডি রাস্তা তৈরি করার জন্য TR-01E 1689 নম্বরের একটি ট্রিপার ও একটি TR-01P 0P63 নম্বরের একটি জেসিবি বেআইনিভাবে ত্রিপুরা ফরেস্টের সংরক্ষিত বনগুলি থেকে মাটি কাটতে থাকে এবং বেশ কিছু গাছও নষ্ট করে ফেলে। সেখান থেকেই গাড়ি দুটিকে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে আনা হয় এবং ট্রিপার চালক কাজল ধর ও জেসিবি চালক নিবারণ দেবনাথকেও তারা আটক করে। জানা যায়, মঙ্গিয়াবাড়ি এলাকার রেল স্টেশনের কাছে পিডব্লিউডি রাস্তার কাজ করতে এই মাটিগুলি ব্যবহার হবে। বেআইনিভাবে বন দপ্তরের সংরক্ষিত এলাকা থেকে মাটি কাটা ও বন ধ্বংস করার কি শাস্তি হবে এ ব্যাপারে জানান এক ফরেস্ট আধিকারিক। এটা আমরা তো প্রতিদিনের মতো পেট্রোলিং আসতে পাইছি। জুম্মার রোডে যাওয়ার পরে দেখছি ওই এই টিপার এবং ওই জেসিবি রিজার্ভ ফরেস্ট থেকে ব্যাপকভাবে মাটি কেটে তারা নিয়ে যাইতেছে। এরপরে আমরা স্টাফরা নিয়ে আটকেছি এবং অফিসে নিয়ে গেছি। তো এই ট্রিপার এবং জেসিবিগুলো কি কাজের জন্য নিতেছে তারা জিজ্ঞাসা করার পরে তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কাঠালে এক মিছিল পথসভা সংগঠিত করলো উচ্চ আদালত কর্তৃক চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। তাদের একটাই দাবি, উচ্চ আদালত যেন তার রায়ের পুনর্বিবেচনা করেন। উচ্চ আদালতের রায়ে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা গতকাল এক মিছিল পথসভা সংগঠিত করে কাঠালিয়ায়। এদিন কাঠালিয়া ব্লক ভিত্তিক শতাধিক চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা আদালতের রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে সোচ্চার মিছিল পরিক্রমা করে বাজার এলাকায়। মিছিল শেষে চৌমুনি এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন চাকরিচ্যুত শিক্ষক ইন্দ্রজিৎ মজুমদার, অলোক চক্রবর্তী, আবুল বসার ও সরকারি কর্মচারী সমন্বয় কমিটির কাঠালিয়া শাখার নেতৃত্বে হারাধন কর। পথসভায় দাঁড়িয়ে উচ্চ আদালতের এই অমানবিক রায় কেন, কার স্বার্থে ত্রিপুরাবাসী জানতে চায়। এই প্রেক্ষাপটে আলোচনা করেন পরপর 4 জন বক্তা। বক্তারা বলেন, যতক্ষণ না উচ্চ আদালত এই রায় পুনর্বিবেচনা না করবেন ততক্ষণ ত্রিপুরার চাকরিচ্যুত 10,323 জন শিক্ষক শিক্ষিকা লাগাতার আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবে। শুধু তাই নয়, এই রায় কার্যকর হলে 50,000 মানুষকে পথে বসতে হবে। একই সাথে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের একাংশ মিডিয়া যেভাবে অপপ্রচার আর উল্লাস করছে তার তীব্র নিন্দা জানিয়ে এসব অবিলম্বে বন্ধ করার দাবিও জানান এদিন পথসভায় বক্তারা। 58টি রিট পিটিশন করেছিল বিভিন্ন পেশার যুবক। এই রিট পিটিশনের উপর মহামান্য আদালত যে রায় দিয়েছে তা এক কথা বলা চলে অমানবিক। এই অমানবিক রায়কে পুনর্বিবেচনা করার জন্য আমরা স্লোগান তুলেছিলাম। শুধু আজকে 10,323 জন শিক্ষক শিক্ষার পেটে লাথি মারেনি, 50 থেকে 60,000 লোকের যে রুটি রোজগার কি বন্ধ হয়ে যাবে এটা ভাবলে অবাক লাগে। শিক্ষার পরিকাঠামো সেই বিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা থেকে সর্বশিক্ষা থেকে শুরু করে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা সর্বোপরি শিক্ষার মধ্য দিয়ে রাজ্যে আজকে শিক্ষার ব্যবস্থা একটা উন্নততর শিখরে পৌঁছে গেছে। কিন্তু এই শিক্ষার শিখরে পৌঁছানোটা কিছু কিছু রাজনৈতিক দলের পেটে হয়নি। তারা কি করলো, ত্রিপুরা রাজ্যে কোনো কলকারখানা নেই, সেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, সেই কারণে এই রাজ্যের মধ্যে শিক্ষিত বেকারদের একটা রাস্তা যদি একটা শিক্ষা দপ্তরে চাকরি পায় তাহলে তার জীবনটা একটা সুন্দরভাবে পরিচালিত হবে। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার মানুষের কাছে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনিক শিবিরটি হয় সোনামুড়া মহকুমার ধনপুর গ্রাম পঞ্চায়েতের দমদমা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিভিন্ন মহকুমার প্রত্যন্ত এলাকাগুলোর মানুষের কাছে যাতে বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যে মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রশাসনিক শিবির অনুষ্ঠিত করে থাকে মহকুমা প্রশাসন। এমনই একটি প্রশাসনিক শিবির আজ অনুষ্ঠিত হয় সোনামুড়া মহকুমার ধনপুর গ্রাম পঞ্চায়েতের দমদমা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। এই প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এই প্রশাসনিক শিবিরে এলাকাবাসী পিআরটিসি, এসটি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন জমা করেন। এর মধ্যে বেশিরভাগ সার্টিফিকেটগুলো আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়। আজকের এই শিবিরে পিআরটিসির জন্য মোট 112টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে 100টি সার্টিফিকেটই দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়েছে 72টি এবং ম্যারেজ সার্টিফিকেটের জন্য 2টি। এগুলি আগামী কিছুদিনের মধ্যে প্রদান করা হবে বলে জানান মহকুমা শাসক সুভাষিস দাস। এডিসি ভিলেজের মধ্যে দমদমা যে জেবি স্কুল, সেখানে সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক শিবির আমরা অনুষ্ঠিত করছি। এই প্রশাসনিক শিবিরের মধ্যে আমরা মহকুমা প্রশাসনের তরফে যে সমস্ত সার্টিফিকেট শংসাপত্র দেয়া হয় সেগুলো আমাদের এই সুযোগটা আমরা এই ক্যাম্পের মধ্য দিয়ে দিচ্ছি। এবং এখন পর্যন্ত পিআরটিসি 212টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আমরা ক্যাম্পের মধ্যেই 100টা সার্টিফিকেট ইস্যু করছি। বাদবাকি 112টি সার্টিফিকেট আগামী 16ই জুন এটা এই দমদমা যে পঞ্চায়েত অফিস আছে সেখানে এটাকে সরবরাহ করা হবে, ডেলিভারি দেওয়া হবে। এসটি সার্টিফিকেট 72টি আজকে আমরা ইস্যু করে নিয়েছি।
মেরিট সার্টিফিকেট, রেকর্ডিং সার্টিফিকেট দুটো ইস্যু করেছি এবং তার সঙ্গে যে চিকিৎসা শিবির এই প্রশাসনিক শিবিরের সঙ্গে হয়েছে সেখানে 31 জন রোগী চিকিৎসিত হয়েছেন এবং এআরডিডি প্রাণী সম্পদ দপ্তরের তরফে 88টি পশু চিকিৎসিত হয়েছে আজকে শিবিরের মধ্য দিয়ে। এই শিবিরে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলি, দপ্তরগুলো যেগুলি সরকারের উন্নয়নমুখী পরিকল্পনাকে বাস্তবায়ন করছেন তাদের আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন। তারা মানুষের সমস্যার কথা শুনেছেন, নোট ডাউন করেছেন এবং এই বিষয়ে তারা ভবিষ্যতে কী কর্মপন্থা অবলম্বন করবেন সেই সম্পর্কে তারা আলোচনা করেছেন। এই প্রশাসনিক শিবিরের যা কিছু সমস্যা আলোচিত হয়েছে বা যা কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে সেটাকে সুসংহত করে আমরা একটা রিপোর্ট তৈরি করব এবং সেই রিপোর্ট আমরা সরকারের কাছে পাঠাবো। মহকুমা প্রশাসনের উদ্যোগে একের পর এক আমরা প্রশাসনিক শিবির অনুষ্ঠিত করছি। সাম্প্রতিক সময়ের মধ্যে আমরা 3টি প্রশাসনিক শিবির করেছি। এমনকি যখন আমাদের নির্বাচনী প্রক্রিয়া চলছিল তখনও কিন্তু প্রশাসনিক শিবিরের কাজ আমরা অব্যাহত রেখেছি। উত্তর তৈবান্দাল, দক্ষিণ তৈবান্দাল এবং সেই সঙ্গে দশরথবাড়ি এডিসি ভিলেজ, মোহনভোগ আরডি ব্লকের এই 3টি এডিসি ভিলেজে গত 2 মাসের মধ্যে আমাদের প্রশাসনিক শিবির হয়ে গেছে এবং আজকে আমরা কাঠালিয়া ব্লকের অন্তর্গত এই কাইচাখোলার যে এডিসি ভিলেজ আছে সেখানে আমরা প্রশাসনিক শিবির করলাম। আমাদের এই ধরনের শিবির আগামী দিনগুলিতে কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম জানান, মহকুমার প্রশাসকের উদ্যোগে দমদমা জেবি স্কুলে একটা প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরের মধ্যে একদিকে যেমন এসটি সার্টিফিকেট, পিআরটিসি সার্টিফিকেট, এমনকি এসসি, ওবিসি এবং মেরিট সার্টিফিকেট এগুলি যেমন দেওয়া হয়েছে, ঠিক পাশাপাশি এই যে এলাকার যে বিভিন্ন লোকজনের উপস্থিতিতে এলাকার যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন, গ্রামের জনগণ তাদের যে সমস্যাগুলো তা বলেছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা তাদের যে সমস্যাগুলি এগুলি নোট করে এগুলি একটা রিপোর্ট তৈরি করে যাতে আগামী দিনে এই যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলির সমাধান যাতে হয় সেভাবে উদ্যোগ গ্রহণ করবে। আমরা দেখছি আমাদের সোনামুড়া মহকুমা প্রশাসন এই জাতীয় আমাদের যে প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে, বিশেষ করে উপজাতি এলাকা, এই এলাকাগুলির মধ্যে এই জাতীয় শিবির করাতে আমরা দেখছি আমাদের সাধারণ যে মানুষ যারা এসটি সার্টিফিকেট, মেরিট সার্টিফিকেট এবং পিআরটিসি এগুলি পাওয়াতে খুবই উপকারী হইতেছে। এর ফলে সাধারণ মানুষ খুবই আনন্দিত এবং খুবই। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। চণ্ডীপুর ব্লকের অধীন ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ফিশারি নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে এলাকাবাসীদের পক্ষ থেকে। চণ্ডীপুর ব্লকের অধীনে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ফিশারি নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত দাস নিজের ফিশারি তৈরি করিয়েছেন ভালোভাবেই, জল থই থই করছে, মাছের ফলনও ভালো হচ্ছে, অথচ গ্রাম পঞ্চায়েতের এই জনৈক অমূল্য মালাকারের ফিশারি আধাকানিতে করায় মঞ্জুরি থাকলেও অবৈধ জায়গাতে ফিশারি করে বাকি টাকা সব আত্মসাৎ করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। যে জায়গায় ফিশারি তৈরি করা হয়েছে সেই জায়গাতে ধানের বীজ আলি করা হয়েছে। অনেকেই ইন্দিরা আবাস যোজনায় ঘর পাচ্ছেন না, বিপিএল রেশন কার্ড রয়েছে। আগে এখানে কিটা কিটা করতে সবজি কেটা ছিল, এখন কিটা ফেলাইছেন এখানের মধ্যে? আলি কেলে ফেলাইছেন? এটার মধ্যে এখন আমরা ধান ফেলাম, এর মধ্যে মাছ চাষ হয় না। যেটা আদানি দেওয়া হয়েছে করা হয়েছে তোমার আধার মধ্যে, এর মধ্যে জল ঠিক না, এখন আলি ফেলা হয়েছে। পঞ্চায়েতে কিটা হয়? পঞ্চায়েতে তো দেখা যাবে পরে দিই, এখন তো কোনো কিছু হইল না। আধানি জায়গার মধ্যে যে এক পাওয়ার মধ্যে করা হইলো তারা পরে দেখতেন কেন? স্যাংশন তো হয়েছে আধানির, এটা তো কিটা জানাম, আমরা তো জানি না, আমরা চিনি না, জানিও না, চিনিও না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটিউ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে 45তম সিআইটিউ প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় নেতাজি নগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে। এতে সিআইটিউ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সিআইটিউ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে 45তম সিআইটিউ প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় নেতাজি নগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হল ঘরে। উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য কার্যকরী সদস্য পীযূষ নাগ, সিআইটিউ তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক প্রণব চক্রবর্তী, সহ সম্পাদক সুবীর সেন, সিপিআইএম পার্টির তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্যরা। উল্লেখ্য 1970 সালের 30 মে সিআইটিউ প্রতিষ্ঠা হয়। এতে সিআইটিউ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজ সিআইটিউর 45তম প্রতিষ্ঠা দিবস।